বর্তমানে চাকরির পিছনে না ছুটে অনেকে নিজেকে স্বাবলম্বী করার জন্য ছোটোখাটো ব্যবসা বেছে নিতে চায়, কিন্তু স্বল্প পুঁজির অভাবে ব্যবসা শুরু করতে পারে না বা সাহস জোগায় না। এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত। যারা নতুন দেখছেন এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন আলোচনা করা যাক এমন কিছু ব্যবসা যেগুলোতে লাভের পরিমাণ বেশ ভালো, আবার পুঁজিও এমন কিছু প্রয়োজন পড়ে না। 1. ব্যানার ও সাইনবোর্ডের দোকান। ব্যানার স্বল্প সময়ের অধিবেশন ও স্বল্পকালীন তথ্য প্রদানের জন্য ব্যবহার হয়, আর ব্যানার সাধারণত কাপড়ের উপর বিভিন্ন রং দিয়ে লেখা হয়। এবং সাইনবোর্ড দোকান বিভিন্ন প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ, অফিস ইত্যাদির জন্য ব্যবহার হয়। অতএব এর একটা ভালো চাহিদা বর্তমান বাজারে রয়েছে। পুঁজি এমন কিছু লাগে না, শুধু থাকতে হবে একটু হাতের কাজের দক্ষতা। না থাকলে কর্মচারী রেখেও এই কাজ অনায়াসে করা যেতে পারে। প্রফিট মার্জিন এ বেশ ভালো। 2. প্যাকেজিং ব্যবসা। গ্রাম হোক বা শহর, সব জায়গায় শাড়ি, জুতো, মিষ্টি, খাবার ইত্যাদির দোকানে প্যাকেট দরকার হয়। এখন দেখবেন জিনিসের থেকে প্যাকেটটা বেশ আকর্ষণীয় হয়ে থাকে, তাই উন্নত মানের প্যাকিং বাক্স তৈরি করে বেশ ভালো আয় করা যেতে পারে, আর এর চাহিদা সবসময় থেকে থাকবে। পুঁজির প্রয়োজন খুব বেশি না, এবং লাভের অংশটাও বেশ ভালো। 3. মোমবাতি। কাঁচামাল হিসেবে প্যারাফিন ব্যবহার করে খুব সহজে মোমবাতি তৈরি করা যায়। বর্তমান সময়ে প্রয়োজনীয় সময়ে আলো দানের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উৎসব, এমনকি শোপিস হিসেবেও নানা রং ও আকৃতির মোমবাতির ব্যবহার করা হচ্ছে। তাই বাড়িতে মোমবাতি তৈরি করেও বাজার বা বিভিন্ন দোকানে বিক্রি করে বেশ ভালো আয় করা যেতে পারে। 4. ছবি বাঁধানোর ব্যবসা। ঘর সাজানোর জন্য বা দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য ছবি বাঁধিয়ে রাখা হয়। এটি একটি শিল্পের অন্তর্ভুক্ত হয়ে গেছে। সারা দেশে অনেক মানুষ এই পেশার সাথে যুক্ত আছে। এর চাহিদাও বেশ ভালো জায়গায়, আর পুঁজির তুলনায় লাভের পরিমাণ বেশ ভালো। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিডি লার্নিং।